আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি নান খাটাই। এর জন্য আমি নিয়েছি ময়দা, ঘি, সুজি, বেসন, পাউডার দুধ, গুঁড়ো চিনি আর বেকিং পাউডার। প্রথমে একটা আমি বড় থালা নিয়েছি, তারপরে আমি ওটাতে 150 গ্রাম ঘি নিয়েছি। ভালো করে ঘিটা আমি ঢেলে নিয়েছি পুরোটাই। এরপর আমি এতে চিনি অ্যাড করেছি, চিনির গুঁড়ো। মনে রাখবেন, চিনির গুঁড়ো ঘির পরিমাণে একই হয়। যতটা পরিমাণ ঘি দেবেন ততটা পরিমাণ চিনিও দিতে হবে। ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এটা ততক্ষণ অবধি মেশাবো যতক্ষণ না এটা ফুলে না যায়। একদম ভালো মসৃণ যতক্ষণ না হয়ে যাবে না ততক্ষণ না আমি মেশাতেই থাকবো। এটা হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরকম যেমন টেক্সচার চলে আসে। এরপর আমি এতে ময়দা দেব, 150 গ্রাম ময়দা, 75 গ্রাম বেসন, আর 30 গ্রাম সুজি, আর 30 গ্রাম এক প্যাকেট দুধ, পাউডার দুধ। এতে আমি দিয়ে দেবো বেকিং পাউডার। এটাকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আমি। আপনারা এরকম হাতের সাহায্যে দেখতে পারেন কত সুন্দর একটা গোল হয়ে আসছে। এরপর আমি একটা একটা করে লেচি কেটে নেব। একদম গোল একটা বলের মতন করে একটু আলতো চাপা দিয়ে দেব এতে। এরপর আমি বাকিগুলোও করে নেব, একই রকমভাবে বাকিগুলোর বলগুলো করে নেব। সবগুলো আমি করে নিয়েছি এখানে। এরপর একটা চামচের সাহায্যে প্লাস চিহ্ন করে দুই দিকটা কেটে নেব। হালকাভাবে আলতো চামচের কাঁটা দিয়ে এটাকে কেটে নেব। সবগুলোই এভাবে একই রকমভাবে করে নেব। এরপর এতে একটা করে কাজু আমি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে পিস্তা, টুটি ফুটি, কিশমিশ অনেক কিছুই দিতে পারেন। আমি এটা ওটিজিতে করব। আপনারা চাইলে এটা চুলোও বানাতে পারেন। চুলোতে বানানোর পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। একটা কড়াইয়ে কিংবা হাঁড়িতে কিছুটা বালি রেখে দিয়ে ওটাকে লো ফ্লেমে একটা বাটি রেখে দেবেন বালির ওপরে। তারপর একটা প্লেট দিয়ে এই নান খাটাইয়ের গুলো রেখে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে বানাতে পারেন। আমার এগুলো বানানো হয়ে গেছে।